আসসালামু আলাইকুম। রবিবারের দিন ঘোরার জন্য একটু এদিক এদিক যাওয়ার পরিকল্পনা লিছি। তবে বর্তমান সময় খুবই মালয়েশিয়ার অবস্থা ভয়াবহ চলতেছে। হ্যাঁ, লোকজনের কাজ কাম নাই, তার উপরে আবার লোক ধরাধরি, এইসব কারণে মানুষ খুব একটা বাইরে বাড়ায় না। তো সবার মতন আমিও আর কি রুমে বাসায় বসে বসে থেকে দিন পার করি, কারণ কাগজ সাথে থাকুক না থাকুক সবার একই অবস্থা। মালয়েশিয়া খুব একটা সুবিধাজনক না, বর্তমান মানুষ বেশি আসে কলিংয়ে, এ কারণে ঘোরাঘুরি খুব কমই করি, অনেক কম। তারপরও বিকেলবেলা একটু ঘুরতে বাইরের জন্য আশপাশ দিয়ে যাওয়া আসা করি। এখন আসছি এক জায়গা, তবে আসছি এই যে পেট্রোনাসের এই জায়গা। এখন কি বলে কয়েকটা টাকা উঠাবো, উঠানোর পরে আপনার ওইদিকে একটু ঘুরতে যাব, এক বন্ধুর সাথে দেখা করতে কারণে যাব। মালয়েশিয়াতে অনেকদিন হলে আসছি, কিন্তু বসে রয়ে থেকে ভালো লাগে না, এ কারণে এদিকে একটু ঘুরে বেড়াই আসি। ঘুরে না বেড়াইলে ভালো লাগে না, তো খালি বসে বসে থেকে বাসায় খুব একটা ভালো লাগে না। এটা হলো মালয়েশিয়ার, মনে করেন রাস্তাঘাট, রোডঘাটে মানুষ চলাচল, যাওয়া আসা, এই সেই। মালয়েশিয়াতে পরিবেশ খুব ভালো। যদি ভালোভাবে কাম কাজ করে চলাফেরা যাইতো তো পরিবেশ আরো ভালো লাগতো। পরিবেশটা অনেকই ভালো। আমরা বেড়াই মানে খুব একটা আগ্রহ সহকারে বেড়াতে পারছি আগে, এখন বর্তমান বেড়ানো যাচ্ছে না। বর্তমান বেরাবো কিভাবে, মনে শান্তি নাই সবারই। কারো আত্মীয় স্বজন 4-5 জন এসে বসে রয়েছে, কেউ দেখা যাচ্ছে পুরানো মানুষেরই অনেক কাজ নাই, সেক্ষেত্রে মানুষ চলতেছে খুব একটা দুর্গতির পুর মানুষের। আবার 6 মাস আসলে আবার সাবেক অবস্থা ফিরে আসবি। দয়া করবেন 6 মাস অবস্থা থাকতে সবাই যেন কাজ কাম পায়, মানুষের কাজ পাইলে মানুষের শান্তি। বসে বসে সবাই খাচ্ছে, ঘুমাচ্ছে। তো অনেকদিন পর বাইর হলাম, বাইর হয়ে এক জায়গায় যাব বলে বাইর হয়েছি। এখন ওদিকে যায় এক বন্ধুর লাগে একটু কথাবার্তা করতে হবে। অনেকদিন হলো, পুরানো বন্ধু তো দেখা হয় নাই, ও আসছে, আমিও অনেকদিন হলো আসছি কিন্তু দেখা করি নাই। আজকে একটু দেখা করতে যাচ্ছি, দেখা করে আসি। সামনে আরও ইনশাল্লাহ ভালো পাইবেন। তবে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।